ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজও মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা। তফসিল অনুযায়ী গতকাল সোমবার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল, পরে একদিন সময় বাড়ানো হয়। ভিড়ের কারণে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারায় এই সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার ছাত্রদল, শিবির সহ বিভিন্ন সংগঠনের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে শিবির তাদের প্যানেলও ঘোষণা করেন, তবে ছাত্রদল এখনো প্যানেল ঘোষণা করেনি। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়ালো একদিন। আজ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আজকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিনা আর ছাত্রদলের প্যানেলের ঘোষণা কোন তথ্য পেয়েছে কিনা আমাদের জানাবেন। বুবলি, আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রয়েছি এবং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে গতকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। তবে একটি ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানকার যে চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এই সময়টি একদিন করে বাড়িয়েছেন, অর্থাৎ একদিন বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং একদিন বেশি মনোনয়নপত্র জমা দিতে পারবে। তো গতকাল আমরা যেহেতু সর্বশেষ দিন ছিল, যে খবরটি পেয়েছিলাম যে 565 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করে নির্বাচনে লড়াইয়ের জন্য। তো সেটি যেহেতু আজকে একদিন বাড়ানো হয়েছে, তো আজকে এখন কিন্তু দুপুর 2টা বাজে। তো এই পর্যন্ত সকাল 10টা থেকে শুরু হওয়ার পর এই 2 ঘন্টায় কিন্তু নতুন করে 8 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং সেটি যদি যোগ করা হয় তাহলে গতকাল ছিল 565 জন এবং আজকে কিন্তু 573 জনে আসলে দাঁড়িয়েছে। তবে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে সেই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করে জানানো হয়নি নির্বাচনী কার্যালয় থেকে। এবং আমরা গতকাল কিন্তু বেশিরভাগ যে মূল দলগুলো ছিল বা বড় ছাত্র সংগঠনগুলো ছিল তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। তবে এখনও আজকে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ারও দিন, তা এখনও আমরা বড় কোনো দলকে দেখতে পাইনি যে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। হয়তো আজকে বা দুপুরের মধ্যে হয়তো তারা এই মনোনয়নপত্র জমা দিতে পারে। তো আমরা ডাকসুর যে চিফ রিটার্নিং অফিসার রয়েছেন তার কাছে প্রশ্ন করেছিলাম যে ছাত্রদল একটি অভিযোগ করছে যে এখনও ডাকসুর লেভেল প্লেয়িং যে ফিল্ডের কথা বলা হয়েছে নির্বাচনের প্রথম থেকেই, তফসিল ঘোষণার আগ থেকে বা তফসিল ঘোষণার পরেও সবসময় বলেছে যে নির্বাচনের লেভেল ফ্লিং রয়েছে। তো সেই অভিযোগটি ছাত্রদল করেছে যে তারা এখনও দেখছেন না যে নির্বাচনের সুষ্ঠু একটি পরিবেশ তৈরি হয়েছে। তো তারপরেই দেখতে পেয়েছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের দিন একদিন করে বাড়িয়েছে। তো এর প্রেক্ষিতে কিন্তু আরেকটি পাল্টা সংবাদ সম্মেলন ডেকেছিল গণতান্ত্রিক ছাত্র সংসদ। তারাও কিন্তু আরেকটি অভিযোগ করেন যে বিশেষ একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এই মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার তারিখটি কিন্তু বাড়ানো হয়েছে। তো আমরা এই বিষয়ে চিফ রিটার্নিং অফিসারের কাছে জানতে চেয়েছিলাম, তিনি সেটি নাকচ করেছেন। তিনি বলছেন যেহেতু গতকাল আসলে শিক্ষার্থীদের ব্যাপক চাপ ছিল, অনেকেই আসলে সময় মতো তাদের মনোনয়নপত্রটি সংগ্রহ করতে পারেন এবং যেহেতু একটি গণতান্ত্রিক পরিবেশে তারা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি করতে চান, তো শিক্ষার্থীদের আসলে কথা বিবেচনায় করেই কিন্তু মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের দিন একদিন করে বাড়ানো হয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে এখনও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটি বলা হচ্ছে সেটি এখনও বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমার কাছে ডাকসুর নির্বাচনী কার্যালয় থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার বিষয়